আজকে দেখলাম আমার পেজটারে হুবহুব কপি করছে, কইরা এটার মধ্যে লেখছে আমি নাকি বলে মাপ চাইছি, আমি নাকি বলে ক্ষমা চাইছি, আমি নাকি ভুল বুঝতে পারছি। হুন্ডে আমি কি নবী বিদ্বেষের কাছে ক্ষমা চামো? এখন কত ধরনের পলিসি যে করতেছে। কি দিয়েছো তুমি জাতিকে? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। বউয়ের সঙ্গে কথা বলে কেমন দিলাম। আপনি আছেন, আপনার আরেক মুসলমান ভাইকে কি বলছে, কি ভুল করছে, তার গোষ্ঠী কেমনে উদ্ধার করা যায়, আপনার দল, আপনার মত, আপনার সংগঠন, আপনার পিসাব, আপনার হুজুরের বিরুদ্ধে, আপনার শায়েখের উল্টা, অতএব তার 14 গোষ্ঠী কিভাবে উদ্ধার করা যায়, তার খুদ কিভাবে আবিষ্কার করা যায়, আপনি সেই গন্ডগোলে আছেন। এই আমাদের ভাই সাহেব ঢেলে দাও, তারপরে কি আরো তার কি কি কথা আছে এগুলা আমার মনে পড়ছে না। এই সকল কথা বলে 2016 সালে ভাইরাল হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লেখা ছিল। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো গিয়াসউদ্দিন তাহেরি হুজুরের উপর জিদ করে হঠাৎ শায়েখ আহমদুল্লাহ হুজুর একই সিদ্ধান্ত নিলেন, যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করবো যে আপনারা এই স্বপ্নের ভিডিওটি দেখবেন, আর এই স্বপ্নের ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে সমস্ত একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। আজকে দেখলাম আমার পেজটারে হুবহুব কপি করছে, কইরা এটার মধ্যে লেখছে আমি নাকি বলে মাপ চাইছি, আমি নাকি বলে ক্ষমা চাইছি, আমি নাকি ভুল বুঝতে পারছি। হুন্ডে আমি কি নবী বিদ্বেষের কাছে ক্ষমা চামো? এখন কত ধরনের পলিসি যে করতেছে। আর এই শায়েখ পূজারীরা, শায়েখ পূজারীর দালালরা এত অন্ধ হইছে, পায়খানা কারে ক আর পায়েস কারে ক এই পার্থক্য বুঝলা গেছে। যারা পায়খানার পায়েসের পার্থক্য বুঝে না, এরা কখনো হক বাতিলের পার্থক্য বুঝতে পারে না। যারা হালাল হারামের পার্থক্য বুঝে না, এরা কখনো নবী চিনতে পারে না। কথা কোন ঠিক কিনা? আমার নবী দুনিয়াতে আসার আগেও নবী, দুনিয়াতে মা আমেনার মাস থেকে নবী আসছে। শুধুমাত্র তাই না, 40 বছর নবুয়ত প্রকাশ পাওয়ার আগেও নবী, পরও নবী, কিয়ামত পর্যন্ত নবী। নবীর পরে আর কোন নবী আসবে না। দালালরা বলতে 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 এমন অন্ধ হইছে। আপনার কষ্ট হইতেছে নাকি? কি কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে না বাবা? ফুসাইতাছি না। হ্যাঁ, আরে আমি যদি এখন ভূমিকায় যদি দুরূদ শরীফ পড়ে আছি কিরাজ করে সময় যাবো গা, এগুলো জায়েজ আছে, দরকার আছে, কিন্তু আমি আসল কথা কইয়া দেই। ঈমান না থাকলে মিলাদ পড়া কি তুইব? ঈমান না থাকলে জিকির কইরা কি তুইব? ঈমান না থাকলে মাহফিল কইরা কি তুইব? কথা কোন ঠিক না বেডে? উদ্যোক্তার চাইতে দালালের সংখ্যা বেড়ে গেছে গা। আমি আহমদুল্লাহ সাহেবের ভুল ধরছি, আমি অন্যায় করি নাই। উনি আমি ভুল ধরছি, উনি যখন চুপ, আমি বুঝতে পারছি উনি মনে ওনার ভুলটা বুঝতে পারছে। ওনার বক্তব্য যদি সঠিক হইতো অথবা উনি যদি ভুল করতো, সঠিক হইলে আয়া কইতো যে আমি সঠিক, ভুল হইলে কইতো যে আমি ভুল করছি। যখন সঠিক না, সঠিক হইলে তো মানুষ বুক ফলে কথা কয়। যেহেতু চুপ তিনি, তাহলে মনে করতেছি উনি ভুলটা যে করছে উনি গোপনে বুঝতেছে। উনি আমি এককভাবে বক্তব্য দিছি, উনি চুপচাপ বইসা রইছে, কিন্তু উনার পক্ষে কিছু দালাল আছে। এই দালাল গুলো আইসা একবার কয় এটা প্রশ্নকারীর বক্তব্য, আর একবার কয় এটা উনার নিজের বক্তব্য, একবার কয় উনারটা ঠিকই আছে, 40 বছর আগে নবী ছিল না, আরেকবার কয় নবী দুনিয়াতে আসার পরে 40 বছর পর্যন্ত কইতো মোহাম্মদ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, নবীরকে নাকি কেউ রসুল বইরা ডাক দেয় নাই, নবী কইয়া ডাক দেয় নাই, এইরকম নাকি কোনো দলিল টলিল নাই। এইভাবে চাপাবাজি শুরু করছে। এরাও শেষ পর্যন্ত ওই 40 বছর আগে যে নবী বলে ছিল না, এটাই তারা বইলা বিভিন্ন দলিল দেওয়া শুরু করছে। আমি বলে যখন একের পরে এক বক্তব্য দেওয়া শুরু করছি, এখন কিছু অংশ চুপ হইছে, আবার কিছু অংশ দালালি করতেছে। এই সমস্ত দালালদের কারণেই একটা উত্তেজিত পরিবেশ সৃষ্টি হয়েছে। কথা কোন ঠিক না বেঠে? সুতরাং আপনাদের কাছে জানতাম চাই, নবী দুনিয়াতে আসার আগে নবী ছিল কিনা? মা আমেনার কাছ থেকে দুনিয়াতে শৈশবে, দুনিয়াতে শুভ আগমনের পর নবী ছিল কিনা? 40 বছর পর্যন্ত নবী ছিল কিনা? নবুয়তি প্রকাশ পাওয়ার পরে নবী ছিল কিনা? কিয়ামত পর্যন্ত নবী থাকবে কিনা? নবীর পরে কি আর নবী আসবে? এর চাইতে সুন্দর কথা কি আছে? আবার বড় বড় আলাপ করো আমার সাথে, সাবধান বইলা দিলাম, খুব সতর্ক।
মামলা করলাম বলে একজনের বিরুদ্ধে, এখন কিন্তু 21 জন হয়েছে। সবটির এজহার লিখতে সময় লাগতেছে, পেন ড্রাইভের মধ্যে ঢোয়ান লাগতেছে, লিঙ্ক আনো লাগতেছে, একটু সময় লাগতেছে। যেটা দালালি করছো তাড়াতাড়ি ফিরে আসো। আমার নবীকে দুনিয়াতে আসার আগে এবং পরে মাঝখানে 1 সেকেন্ডের জন্য অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমি আহমদুল্লাহ সাহেবের ভুল ধরছি, আমি অন্যায় করি নাই। আমি ভুল ধরছি, উনি যখন চুপ, আমি বুঝতে পারছি উনি মনে ওনার ভুলটা বুঝতে পারছে। ওনার বক্তব্য যদি সঠিক হইতো অথবা উনি যদি ভুল করতো, সঠিক হইলে আয়া কইতো যে আমি সঠিক, ভুল হইলে কইতো যে আমি ভুল করছি। যখন সঠিক না, সঠিক হইলে তো মানুষ বুক ফলে কথা কয়। যেহেতু চুপ তিনি, তাহলে মনে করতেছি উনি ভুলটা যে করছে উনি গোপনে বুঝতেছে। উনি আমি এককভাবে বক্তব্য দিছি, উনি চুপচাপ বসে রইছে, কিন্তু উনার পক্ষে কিছু দালাল আছে। এই দালাল গুলো আইসা একবার কয় এটা প্রশ্নকারীর বক্তব্য, আর একবার কয় এটা উনার নিজের বক্তব্য, একবার কয় উনারটা ঠিকই আছে, 40 বছর আগে নবী ছিল না, আরেকবার কয় নবী দুনিয়াতে আসার পরে 40 বছর পর্যন্ত কইতো মোহাম্মদ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। নবীরকে দালালরা দালালি করতে যায়া এমন কথা বলতেছে নবীরে নাকি নবী শুভ আগমন করার পর নবুয়ত 40 বছর নবুয়ত প্রকাশের আগে কোন মানুষ নাকি নবীজিকে রাসূলুল্লাহ বলতো না, নবী বলতো না। রাসূলুল্লাহ হিসাবে গণ্য হয়েছিলেন 5 বছর বয়সে, 10 বছর বয়সে না। তিনি রাসূলুল্লাহ হয়েছিলেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। সবাই নাকি বলতো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। নাউজুবিল্লাহ কোন গেলে দেখেন কত বড় নিচে নামতে পারে, কত বড় নিচে নামতে পারে। অথচ যারা বলছে যে নবীকে 40 বছর পর্যন্ত তারা নবীকে নবী বলে ডাকতো না, রাসূল বলে ডাকতো না, আমি তাহিরি বইলা দিলাম, আমি প্রমাণ করে দিমু যে 40 বছর আগে নবীকে মানুষ শুধুমাত্র নবী বলতো, নবীও বলতো, শুধু নবী বলতো না, রাহমাতুল লিল আলামিনও বলতো, খাতামুন নাবিয়িনও বলতো, আল্লাহর রাসূলও বলতো। আমি প্রমাণ দিয়া দিমু। এই বাটফারগুলো স্বার্থের জন্য সামনের হাদিসটা ব্যবহার করব, এই হাদিসটা ব্যবহার করে অপব্যাখ্যা করব। আবার যখন আমরা দৈরালামো আবার এইটারে পাশ কাটা যাবগা। এই হাদিসের পরে যে আরো হাদিস আছে এইগুলা পড়ে না। এই যে তথাকথিত কতগুলা বাইরে এসে জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান, আর দালালি করার একটা প্রকার আছে। আমি কইলাম যে নবীজি দুনিয়াতে আসার আগেও নবী ছিল, দুনিয়াতে আসছে নবী হইয়া 40 বছর নবীর নবুয়তি প্রকাশ পাইছে, তখনও তিনি নবী, কিয়ামত পর্যন্ত তিনি নবী। এই নবীর পরে আর কোনো নবী আসতো না। তখন দালালরা আমারে বোঝা সুনামগঞ্জের বন্যা। আচ্ছা, আমি কি তা বন্যা লইয়া প্রশ্ন করছি? আমি কি তা বেটা উপকার করে না অপকার করে ইত্যাদি কথা কইছি? আমি কইছি নবীর নবুয়ত নিয়া, আমি বলছি নবীজিকে নিয়া। তারা আমার বুঝাইতেছে, তারা আমার আমি বাউল বক্তা, তারা আমার আমি বলে ফাউল বক্তা, তারা আমার আমার এলেম নাই কালাম নাই, এলেম নাই কালাম নাই, বেড়ার লগে বস না। বাবাই যে আলটিমেট 24 ঘন্টা কিরে যে মামলাটা করছি না ওহনো, এইটাই তো তোরা ওহনো বুঝছস না বাবা। যখন দেখছি যে মামলাটা আসার লইয়া যামো, যাওয়ার সময় দিয়ে যে 10-15টা দালাল বাইরে গেছে গা, ভাবলাম যে এটার একটা দিয়া লাভকে হিড়ে রেডো হয় দেই। এটা যত বাড়তেছে মামলাটার এজার তত বাড়তেছে, সবটির দইরা পেন ড্রাইভ কইরা লিঙ্ক। আমি কি তা বেটা উপকার করে না অপকার করে ইত্যাদি কথা কইছি? আমি কইছি নবীর নবুয়ত নিয়া, আমি বলছি নবীজিকে নিয়া। তারা আমার বুঝাইতেছে, তারা আমার আমি বাউল বক্তা, তারা আমার আমি বলে ফাউল বক্তা, তারা আমার আমার এলেম নাই কালাম নাই, এলেম নাই কালাম নাই, বেড়ার লগে বস না। বাবাই যে আলটিমেট 24 ঘন্টা কিরে যে মামলাটা করছি না ওহনো, এইটাই তো তোরা ওহনো বুঝছস না বাবা। যখন দেখছি যে মামলাটা আসার লইয়া যামো, যাওয়ার সময় দিয়ে যে 10-15টা দালাল বাইরে গেছে গা, ভাবলাম যে এটার একটা দিয়া লাভকে হিড়ে রেডো হয় দেই। এটা যত বাড়তেছে মামলাটার এজার তত বাড়তেছে, সবটির দইরা পেন ড্রাইভ কইরা লিঙ্ক আইন না। এই বেটা এই শাইখ ফজর আছে নাকি কি বানো? এই আমাদের ভাই সাহেব ঢেলে দাও, তারপরে কি আরো তার কি কি কথা আছে এগুলা আমার মনে পড়ছে না। এই সকল কথা বলে 2016 সালে ভাইরাল হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লেখা ছিল। জাহালত তার মুখ দিয়ে বের হবে এবং সে ভাইরাল হবে 2016 সালে। লেখা কবে? ওই কলম যেদিন আল্লাহ সৃষ্টি করে তকদির লিখছেন ওই দিন লেখা। তার মানে কি ওই দিন থেকেই ঢেলে দাও এই ব্যাপারে উনি বিখ্যাত? না, উনি বিখ্যাত 16 সাল থেকে। তোমার ঢেলে দেওয়া যেরকম আগে লেখা, কিন্তু তোমার এই প্রকাশ হলো ঠিক একই রকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা লেখা, কিন্তু আল্লাহ নবুয়তের প্রকাশ
আশরাফ আলীকে আপনার চোখে ধরা পড়ে না, কিন্তু হালে ধরা পড়ে, তখন বোঝা যায় এই চশমা ধান্দাবাজির চশমা, প্রতারণার চশমা, ঘৃণা ছড়ানোর চশমা, ঠিক কিনা? একজন সুনামধন্য ব্যক্তিকে নিয়ে যে গালিগালাজ একটা শ্রেণী, তাদের যে বুঝের ভুল, এই ভুলকে বিভিন্ন ক্ষেত্রে তারা এটা প্রকাশ করতেছে। আমি শুধু ছোট্ট একটু একটা কথা আপনাদের কাছে বলতে চাই। এই বিষয় নিয়ে আমি বেশি কথা বলি নাই, অথবা কেন বলি না এই নিয়েও অনেকে বলছে যে আপনি বলেন না কেন। আমার নিজের কিছু কনসেপ্ট আছে, সেই কনসেপ্টের দিকে মনে হয়েছে যে বেশি কিছু এইগুলাতে বললে আরো কথাগুলি মনে হয় আমলে নেওয়া হয়, তো যাকে তাকে আমলে নেওয়ার তো আমাদের দরকার নাই, ঠিক কিনা ভাই? আমি একটা জিনিস শুধু বলবো যে তিনি যে বক্তব্যটি দিয়েছেন, এই বক্তব্যের দুই দিক দিয়ে অপব্যাখ্যা হচ্ছে। একটা হচ্ছে তিনি একটা প্রশ্নকারী প্রশ্নের উত্তর দিয়েছেন, আর আমরা তার শত শত প্রশ্নে দেখেছি প্রশ্নটা পুরোটা যেটা করে প্রশ্নকর্তা, সেটার অপূর্ণাঙ্গতা থাকলে তিনি পুরো প্রশ্নটা পড়ে তারপরে উত্তর দেন। এখন প্রশ্নকর্তার প্রশ্ন যেটা পড়ছেন, এটাকে যদি আপনি উত্তর বানায় ফেলেন, তাহলে আপনার আকলের ডিস্টার্ব আছে। আর দুই নম্বর বিষয়, কথার কথা তিনি কথার কথা বলছি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ফিকির দান করছেন, আল্লাহ যাকে অনেক এলেম দান করছেন, যে এইগুলা লোক নাচ গান বাউলগিরি করে, উনারা এই জিনিস বুঝলো আর এই মুহাক্কিক আলেম এটা বুঝলো না, এত দূর পাতলা মনে করেন না। তারপরেও বলছি, যদি তিনি এই কথা বলেও থাকেন, আমি তাদের কাছে বলবো বেরেলবিদের বিখ্যাত শায়েখ, যে শায়েখকে তারা শাইখুল হাদিস বলে, এই শায়েখ আশরাফ সিওয়ালি, তার কাছেও যখন প্রশ্ন করা হয়েছিল, তিনিও তখন বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন সকল নবীরাই আল্লাহ রাব্বুল আমিনের লিখিত, যে আল্লাহর লাউহে মাহফুজে লিখিত সংরক্ষণ, এই সংরক্ষণে প্রত্যেক নবী তার দুনিয়াতে আসার আগেই তিনি নবী হবেন, আল্লাহর কাছে লেখা, কিন্তু নবীদের প্রকাশ আল্লাহ যখন তাকে ওহী দিয়েছেন তখন থেকে, তাহলে এটা নবুয়তের প্রকাশকাল। এই কথা বলার কারণে শাইখুল হাদিস আশরাফ সিলওয়ালিকে অনেকেই বিভিন্ন ধরনের গালাগালি করতে শুরু করছে, কথাবার্তা উল্টাপাল্টা। তখন তিনি একটা গ্রন্থ লিখছেন তাহকিকাত, এই তাহকিকাতের ভিতরে তিনি প্রমাণ করেছেন, তিনি একজন বেরেলবি, কিন্তু প্রমাণ করেছেন যে 40 বছরেই নবুয়তের বহিঃপ্রকাশ, এর আগেরটাকে আপনি নবুয়তের নবুয়ত বলতে পারবেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন তকদিরে তাকে নবী হিসাবে রাখছেন, এটা আপনাকে ঈমান রাখতে হবে, কিন্তু নবুয়তের বহিঃপ্রকাশ এইটা। তো এই কথা বলেন নাই শায়েখ, কিন্তু এই কথা না বলার পরেও তার যদি গালাগালি হয়, তাহলে সবার আগে আপনাদের মাসলাকের যারা শায়েখ, ওই তাহকিকাত বইটা পড়ে তাদেরকে আগে গালিগালাজ করেন, আগে তাদেরকে কাফের ফতোয়া দেন, আগে নবী বিদ্বেষী তাদেরকে বলেন, তারপরে এদেরকে বলতে আছেন। যখন আপনার চশমার রঙে আশরাফ আলীকে আপনার চোখে ধরা পড়ে না, কিন্তু হালে ধরা পড়ে, তখন বোঝা যায় এই চশমা ধান্দাবাজির চশমা, প্রতারণার চশমা, ঘৃণা ছড়ানোর চশমা, ঠিক কিনা? মানুষ এটা বুঝে ফেলছে। আর আমার দুঃখ এবং আফসোস এইটা, তার ঘরানার মধ্যে কিছু ব্যক্তি আছেন আল্লাহ যাদেরকে ইলমি কিছু যোগ্যতা দিয়েছেন, যেমন নাম যদি বলি আমরা, সাইফুল ইসলাম বাবর আজমি একজন ভাই আছেন, তারপর আজহার থেকে পড়া লেখা করে আসে হাসান আজহারি সহ কিছু ভাইয়েরা আছেন। আমার কথা, এই যে ওয়াজের মঞ্চ, যে ওয়াজের মঞ্চকে রঙ্গমঞ্চ বানায় দিল, যেখানে আল্লাহ জিকিরকে আস্তে করে করতে বলেছেন, রাসূলুল্লাহ সাহাবী সকল সালাফ আস্তে করেছেন, সেখানে শান গাওয়ার নামে, গান গাওয়ার নামে রং তামাশা, ফাজলামি, ভণ্ডামু, এই মঞ্চটাকে যারা ইসলাম মানে না, যারা নাস্তিক, যারা ইসলাম বিদ্বেষী, যারা কম ইসলাম প্র্যাকটিস করে, তাদের কাছে দাওয়াত দিতে গেলে তারা তখন উদাহরণ দেয় যে এইগুলো কি ফাজলাম তেরিমা ইসলাম, এইগুলাও নাকি ইসলাম, অথচ তারা বলছে ইসলাম। তো আপনারা আপনাদের এই ছেলেটাকে থামাতে পারেন না, একটু বুঝাতে পারেন না, একটু ঘরে নিয়ে কান মলাতে টাইট দিতে পারেন না, যে তোমার কারণে রঙ্গমঞ্চের এই খেলাটা যেভাবে জমায় উঠছো, এটা আসলে ইসলাম নয়। অতএব বিদ্বেষ ছড়ানো, ঘৃণা ছড়ানো, এগুলার বাহিরে ওয়াজ নসিহত করে বুঝ দিয়ে এই মানুষগুলাকে থামাতে হয়। না থামালে এই ঘৃণা, এই অপকার, এটা কোনো গোষ্ঠীর উপরে আসবে না, এটা সকলের উপরে আসবে।
এইটুকু আমাদের অন্ততপক্ষে রিয়ালাইজ করা দরকার। মানুষ যখন ক্রিটিসাইজ করে তখন অল ওভার এগুলো সবগুলোকে ইসলাম মনে করে, ঠিক কিনা ভাই? কিন্তু ওইগুলো কি ইসলাম? ওইগুলো কি ইসলাম? এটা আপনার বোঝা লাগবে। আমাদের রেজাউল করিম আবরার ভাই দারুণ এক উদাহরণ দিছে। উনি বলছেন যে দেখেন, এই আমাদের ভাই সাহেব ঢেলে দাও, তারপরে কি আরো তার কি কি কথা আছে এগুলা আমার মনে পড়ছে না, এই সকল কথা বলে 2016 সালে ভাইরাল হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লেখা ছিল যে এর মধ্যে এগুলা বাজে কথা, শয়তান তাকে প্ররোচনা দিবে, সে যদি নফসের কন্ট্রোল করে আল্লাহর কাছে ইস্তেগফার করে সরে না আসে তাহলে এই জাহালত তার মুখ দিয়ে বের হবে এবং সে ভাইরাল হবে। 2016 সালে লেখা কবে? ওই কলম যেদিন আল্লাহ সৃষ্টি করে তকদির লিখছেন ওই দিন লেখা। তার মানে কি ওই দিন থেকেই ঢেলে দাও এই ব্যাপারে উনি বিখ্যাত না? উনি বিখ্যাত 16 সাল থেকে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত আল্লাহর কাছে লেখা শুরুর দিন থেকে। এটা অস্বীকার করলে তো আল্লাহর সকল কিছু অস্বীকার করা হয়ে যাবে, কলম অস্বীকার করা, তকদির অস্বীকার করা। কিন্তু নবুয়তের বহিঃপ্রকাশটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর বয়স থেকে। তোমার ঢেলে দেওয়া যেরকম আগে লেখা, কিন্তু তোমার এই প্রকাশ হলো ঠিক একই রকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা লেখা, কিন্তু আল্লাহ নবুয়তের প্রকাশ করেছেন। এইটা বললে আপনি চ্যালেঞ্জ দিয়ে 2 মিনিটে উড়াই ফেলবেন, এত সস্তা নয়। আপনি যার ব্যাপারে কথা বলছেন তার ডেপথ অফ নলেজ সম্পর্কে আপনার কোনো ধারণা নাই। সবচেয়ে বড় ডেপথ অফ নলেজ তার কি জানেন? এই সকল ফাউল লোককে উনি পাত্তাই দেয় না। তার এত কাজ যে এই ফাউলের জবাব দেওয়ার মতো সময় নেই, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উম্মার ভাই বোনদের মধ্যে, দাঈল আল্লাহদের মধ্যে আল্লাহ বুঝ দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বিপক্ষ শক্তির বিপক্ষে আমাদেরকে আমাদের এই ভয়েসগুলাকে উত্তমভাবে কাজে লাগানোর তৌফিক দেন। নিজেদের মধ্যে ঘৃণা বিদ্বেষ ছড়ানোর জন্য যেন এইটা না হয়, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক। আপনি আছেন, আপনার আরেক মুসলমান ভাই কে কি বলছে, কি ভুল করছে, তার গোষ্ঠী কেমনে উদ্ধার করা যায়, আপনার দল, আপনার মত, আপনার সংগঠন, আপনার পিসাব, আপনার হুজুরের বিরুদ্ধে, আপনার শায়েখের উল্টা, অতএব তার 14 গোষ্ঠী কিভাবে উদ্ধার করা যায়, তার খুদ কিভাবে আবিষ্কার করা যায়, আপনি সেই গন্ডগোলে আছেন। নিজেদের মধ্যে পদ্ধতি নিয়ে, উপায় নিয়ে, পন্থা নিয়ে আপনি মারামারিতে লিপ্ত হয়ে গেছেন। আর কমন শত্রু ওই চান্সে আপনাকে সমূলে শেষ করে দিচ্ছে। সোশ্যাল মিডিয়াতে আপনি এক হুজুরের ভক্ত, আরেকজন আরেক হুজুরের ভক্ত, আপনি ওই হুজুরের গোষ্ঠী উদ্ধার করেন, আবার ওই হুজুরের ভক্তরা আপনার হুজুরের গোষ্ঠী উদ্ধার করে। শয়তান আমাদের সবাইকে একটা কঠিন চালের মধ্যে ফেলে দিয়েছে। চালটা কি জানেন? চালটা হলো শয়তান আমাদের সকলের কমন শত্রু, কোনো সন্দেহ আছে? আর মানুষদের মধ্যে অমুসলিমরা, বিশেষ করে ইহুদিরা মুসলমানদের সবচেয়ে কঠিন শত্রু, মুশরিকরা পৃথিবীর সবচেয়ে কঠিন শত্রু মুসলমানদের, কোনো সন্দেহ আছে? কোরআন পরিষ্কার করে জানিয়েছে। সেই শত্রুর বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। এখন আমরা ইখতিলাফ করছি কি নিয়ে? ধরেন কোথাও শত্রু আছে, সাপ আছে, এখন এই সাপটা আমাদের বিষধর সাপ, দংশন করতে আসছে, আত্মরক্ষার জন্য তাকে মারতে হবে। তো মারার জন্য আপনারা 4-5 জন আছেন। একজন বলতেছেন যে সাপকে মারতে হলে আমাদের একটা পিস্তল জোগাড় করা উচিত, কারণ লাঠি দিয়ে মারতে গেলে যদি পাল্টা কামড় দেয়, পিস্তল দিয়ে দূর থেকে গুলি করব, শেষ, এটা বেটার। আরেকজন বলতেছে তোমার মাথা ঠিক আছে, পিস্তল খুঁজতে যাবা ততক্ষণে তো সাপ মেরে আমাদেরকে কামড় দিয়ে বসবে, তার চাইতে আমাদের উচিত লাঠি নিয়ে এখনই আঘাত করা, যা আছে তা দিয়ে ঝাঁপিয়ে পড়া। আরেকজন বলতেছে ভাই তোমারও মাথায় সমস্যা আছে, এটা কোনো কথা? লাঠি দিয়ে মারতে গেলে তো কাছে যাওয়া লাগবে, তার চাইতে একটা ইট, একটা পাথর সবাই হাতে নিয়ে আমরা সবাই মিলে মারি, তাহলে তার গায়ে পড়ে সে মারা যাবে, আমাদের কাছে আসতে পারবে না। তাহলে কে বলতেছে ইট দিয়ে মারো, কেউ বলছে লাঠি দিয়ে মারো, কেউ বলছে পিস্তল দিয়ে মারো, কিন্তু মারার ব্যাপারে সবাই একমত। বুঝেন ভালো করে। এখন গন্ডগোল হলো কি দিয়ে মারবে সেটা। এখন এটা নিয়ে গন্ডগোল হইতে হইতে নিজেদের মধ্যে এখন মারামারি শুরু হয়েছে। পিস্তল আলা লাঠিয়ালারে, লাঠিয়ালা ইটালারে ঘুষাঘুষি করতেছে। সাপ তখন দেখতেছে এই তো সুযোগ, আইসে একটা একটা করে সবগুলোর দংশন করে দিয়ে চলে গেছে। আজ মুসলমানদের সে অবস্থা চলছে, সে অবস্থা চলছে। কমন শত্রুর বিরুদ্ধে আমাদের কোনো বড় কোনো প্রচেষ্টা নাই। আমাদের প্রচেষ্টা হলো কি পদ্ধতিতে হবে, শত্রু শেষ করতে হবে। আমি বলি না এই পদ্ধতিতে আসেন, উনি বলে না আপনারটা দিয়ে হবে না, আমার পদ্ধতিতে আসেন, উনি বলে তোমার পদ্ধতি আসেন। অথচ বুদ্ধিমানের কাজ হলো ভাই তোমার পিস্তল আলা ভাই তুমি পিস্তল দিয়ে মারো, লাঠি আলা ভাই তোমার লাঠি দিয়ে পিটাও, ইট আলা ভাই তুমি ইট মারো। সবাই যার যার জায়গা থেকে যদি চেষ্টা শুরু করে শত্রু শেষ হয়ে যাবে। কিন্তু আমাদের সেই চেষ্টা করার মরদ নাই। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন।
কমন শত্রুর বিরুদ্ধে লড়াই না করে আজ ট্রান্সজেন্ডারের মতো 20 সমকামিতাকে সমাজে গেলানো হচ্ছে সূক্ষ্মভাবে। সেটা নিয়ে আপনার সোশ্যাল মিডিয়াতে মাথা গরম নাই। আপনি আছেন, আপনার আরেক মুসলমান ভাই কে কি বলছে, কি ভুল করছে, তার গোষ্ঠী কেমনে উদ্ধার করা যায়, আপনার দল, আপনার মত, আপনার সংগঠন, আপনার পিসাব, আপনার হুজুরের বিরুদ্ধে, আপনার শায়েখের উল্টা, অতএব তার 14 গোষ্ঠী কিভাবে উদ্ধার করা যায়, তার খুদ কিভাবে আবিষ্কার করা যায়, আপনি সেই গন্ডগোলে আছেন। নিজেদের মধ্যে পদ্ধতি নিয়ে, উপায় নিয়ে, পন্থা নিয়ে আপনি মারামারিতে লিপ্ত হয়ে গেছেন, আর কমন শত্রু ওই চান্সে আপনাকে সমূলে শেষ করে দিচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা আমাদের কমন শত্রু চিহ্নিত করে সেই শত্রুর ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকি, সচেতন থাকি, সমাজকে বাঁচাই, নিজে বাঁচাই। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। মাওলানা গিয়াসউদ্দিন আত-তাহেরি তারা এই কথা বলছেন যে না, আল্লাহ রাসূলকে পৃথিবীতে আল্লাহ তাআলা সমস্ত নবীদের আগে তাকে নবী হিসাবে এনেছেন, প্রকাশ পেয়েছে সে জামানায় শেষ রাসূল, আমার রাসূলের জীবনের 40 বছর বয়স। আর বাংলাদেশের সকল মানুষের কাছে গ্রহণযোগ্য একজন আলেম, শুধুমাত্র আলেম বা বক্তা নয়, যার সামাজিক কাজ আজকে জাতীয় অঙ্গনকে ছেড়ে আন্তর্জাতিক মহলে পৌঁছে গিয়েছে। কোরআন সুন্নাহ ফাউন্ডেশনের, আসুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মাওলানা শায়েখ আহমদুল্লাহ হাফেজাহুল্লাহ, তাদের বক্তব্য না, আল্লাহ তাআলা তার রাসূলকে 40 বছর বয়সে নবুয়ত দিয়েছেন, আমার নবী নবুয়ত প্রাপ্তি হয়েছেন 40 বছর বয়স। আসলে এই উভয় পক্ষের কোনটা ঠিক, এটাই ঠিক বা এটাই ভুল, কাউকে ভুল সাব্যস্ত করার মতন যোগ্যতা ব্যক্তিগতভাবে আমার নাই। তবে এখানে দু একটি কথা আপনাদের মাঝে বলা দরকার। আলেমদের দ্বিমত এটা কিন্তু উম্মতের জন্য কল্যাণ, কিন্তু সেটির একটি ভাষা, সেটির একটি স্টেজ বা আলাদা প্ল্যাটফর্ম থাকা দরকার। আমরা জেনেছি 4 জন ইমাম প্রত্যেকটি মাসলা মাসাইলের ক্ষেত্রে দেখুন, ইমাম শাফিঈর মাসলা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ সাথে মিলতেছে না। প্রত্যেক ওযুর ক্ষেত্রে মাসলা মতভেদ আছে, নামাজের ভিতরে আছে, হাত তুলানো, আমিন জোরে বলা, আস্তে বলা, সকল ক্ষেত্রে আছে না নেই বলেন। কিন্তু তাদের ভিতরে কিন্তু বিতর্ক হতো না। কি জন্য হতো না? যে মনে করেন হানাফি মাযহাবের লোকেরা যদি শাফিঈ মাযহাবের লোকের এলাকায় চলে যায়, ওখানে গেলে পারে তারা নিজেরটা বাদ দিয়ে তাদেরটাই অনুসরণ করে। আবার ওনারা যখন শাফিঈ মাযহাবের লোকজন যখন হানাফি মাযহাবের এলাকায় চলে আসে, তখন এটা বিতর্ক না করে যেটা এখানে প্রচলিত আছে সেটাই করেন, তাতে কিন্তু গন্ডগোল হলো না। আপনারা যারা হজে যান, হজে গেলে পারে সেখানে শাফিঈ মাযহাবের মতাদর্শ সৌদি আরবে প্রতিষ্ঠিত, আমিন আসতে বলতে হয় না জোরে বলতে হয়? জোরে বলতে হয়, অসুবিধা কি তাতে? এখন আসলে বিতর্কটা হওয়া দরকার। আমার রাসূল 40 বছর বয়সে এসেছে না প্রথমে এসেছে, এই বিতর্কের থেকে আজকে জরুরি একটি বিতর্ক ছিল, জরুরি বিষয় ছিল যে রাসূলের প্রতি ঈমান না আনলে পারে, যার আদর্শ গ্রহণ না করলে পারে, তার ঈমানই থাকবে না। আল্লাহ পাকের চরম নির্দেশ, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল যা বলেছে তোমরা সেটা ধরো, আমার রাসূল যেটা করে নাই সেটা তোমরা বাদ দাও। এই পৃথিবীতে কত মানুষ রাসূলের প্রতি যথাযথ ঈমানই আনতে পারেনি, রাসূলের সুন্নাহ মানতেছে না, তাওহীদের প্রতি তাদের বিশ্বাস নাই, আল্লাহকে চিনতেছে না। সকল ধরনের আলেমরা নিজ নিজ জায়গা থেকে মানুষকে শিরক মুক্ত জীবন গড়তে তাওহীদ এবং রিসালাতের দাওয়াত যদি দিত, এই সকল বিতর্ক এই সময় আমাদের শোনার জন্য বা দেখার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। এটা না হলেই ভালো হতো। জোরে বলেন কথা ঠিক? আপনারা ইদানিং কালে দেখতেছেন আলেমদের মাঝে একটু দূরত্ব কমতেছে। সত্য কথাটা বললেন, মানেন আর না মানেন, বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন ঘরানার আলেমদের মাঝে মোটামুটি একটু দূরত্ব আগের তুলনায় কমতেছে, এটা টের পাইতেছেন? সত্য কথাটা বলেন, টের পান? আপনারা দূরত্ব তৈরি করেন কেন? সাধারণ মানুষ আপনারা এগুলো দেখেন না কেন? খবর রাখেন না কেন? আমার তো অন্তর বলতেছে সব ভেদাভেদ ভুলে সব আলেম একদিকে চলে আসতেছে, আসবে। আপনারা মাঝখানে সাধারণ মানুষ কেন দ্বন্দ্ব করেন? কেন দ্বন্দ্ব করেন? কই আমি তো আমার ভক্তদেরকে কখনো বলি নাই যে কোনো আলেমের বিরুদ্ধে তুমি ফেসবুকে লেখো,
আর দ্বন্দ্ব করো। বলি না তো বলি না, এরকম কেউ বললে সে আমার কাছে জায়গা পাবে না। কারণ আলেমদের বিরুদ্ধে কলম ধরা এটা বেয়াদব ছাড়া, মা বাবার অভিশপ্ত সন্তান ছাড়া পারে না। সেই অনুমতি আমি দিব কেন? এখানে আপনারা বিভিন্ন লাইনের ভক্ত আছেন, ওলামায়ে কেরামের, আপনাদের আলেমদের জিজ্ঞাসা করেন তো যে হাফিজ ভাই আসছিল এই কথা কইছে, আপনি কি করেন? সে যদি বলে হ্যাঁ আমার বিরুদ্ধে লেখতে, তাহলে আমারে বললেন, আমি টেলিফোন করবো আপনার হুজুরের কাছে যে ভাই আপনি কি বলছেন আমার বিরুদ্ধে লেখলে। তাহিরি সাহেব যদি বলে আমার বললেন, আমি টেলিফোন করব। ও পারে না আমার সাথে বুকে বুক লাগে। খবর আছে আপনি গো? খবর আছে। অল্প দিনে দেখবেন এদেশের সব ওলামায়ে কেরাম এক স্টেজে চলে আসছে ইনশাআল্লাহ। অল্প দিনে দেখবেন। ওই গ্রামে একটা কথা আছে না, কি জানি, ওই যে আমার দুধ মিলা যায় আর মাঝখানের কি, ওটার কি কয় আমাকে এলাকায়, আপনাদের এলাকায় আম দুধ মিলে যায়, দূরে সরে যায় কোনটা? বড়া না? ইনশাআল্লাহ ওলামায়ে কেরাম এক হয়ে যাবে। আপনারা এই দ্বন্দ্ব কইরেন না, তওবা করেন, একেবারে তওবা করেন। নামাজ পড়েননি এটা হিসাব করেন, রোজা রাখেননি হিসাব করেন, আপনার মাইয়া বলা পর্দা করেনি, কয়দিন আর এই দ্বন্দ্ব, এই বাহাদুরি, মরে গেলে তো সব শেষ। আমার ভক্ত যদি একটা মরে যায়, আমি আইয়ে কম তোর সংসার আমি চালাম, তো কেন এই হুদা হুদা দ্বন্দ্ব করেন? নিজের সংসার ঠিক করেন, মাইয়া ফলাডিরে মানুষ বানায় যান, অন্তত ওরা দোয়া করবে, কবরে সওয়াব পাবেন। এই আকাম সাকাম বাদ দেন, আলেমদের বিরুদ্ধে লাগা বাদ দেন, এটা আপনাকে কাম না, এটা রসুলের আদর্শ না। কোন আলেম বলে নাই যে আর এক আলেমের বিরুদ্ধে লাগো। ওটা যদি আরো 15-20 বছর আগে যদি এরকম কিছু বইলা থাকে, এই যুগে বলার উপায় নাই। দেখেন না, একটা ভুল করে লইয়া পড়ে, সব সতর্ক হয়ে গেছে, হুজুরেরাও বক্তারাও সব সতর্ক। টুকটাক ভুল যা হইছে, এখন আর সবাই কথা বলতেও সাবধান, কদম দিতেও সাবধান। মাঝে মাঝে তো এয়ারপোর্টে যাই, ওয়াজে যাই, ওই উত্তরবঙ্গে বিভিন্ন চট্টগ্রাম, এখানে তো এয়ারপোর্টে গেলে বহু বক্তার সাথে দেখা হয় বিভিন্ন লাইনে, দেখলেই বুকের সাথে বুক, নাম কমু না, এই হেগো বক্তা হেনে আছে, আমি নাম কইতাম না, ভাই চা খেয়ে যান, আমি কিনা বিমানের টাইম নেই, ও ছবি একটা তুইলা নিচে পিছন দিয়া, টের পাই নেই, নাম কইলে হেনে সবাই ছিল। আমগো লাইনের না, ওরা মাঝে মাঝে আগে আমগো গালি দিত, এখন আর দেয় না। চিন্তা করছে না এর দ্বারা ইসলামের ক্ষতি হয়। বেঈমানরা হাসে, দেখছো মুসলমানের কেমনে গালি দেয়। এই জন্য এখন আমাদের বক্তারাও মোটামুটি সংযত হইতেছে। দোয়া করি আল্লাহ সমস্ত উলামায়ে কেরামদেরকে আরো সংযত হওয়ার তৌফিক দান করেন, দ্বন্দ্ব ছাড়েন। যারা খারাপ ভাবতেছেন আসেন আমাদের কাছে, আসেন, স্টেজে আসেন, বসেন। কোরআন হাদিসের বাইরে যদি কিছু বলি এখন বলবেন, কানে ধরে উঠবাস করব, তওবা করব। এত টেনশন করেন কেন? সারা দুনিয়ার মুসলমানের উদ্দেশ্য একটাই, নবীর তরিকা মতো চলবে। কি রুগী, পেট ব্যথার রুগী, সে যে কোনো ডাক্তারের কাছে যাই ভালো হইলে, এটাই তো আসল কথা। এখন যদি আমার ঔষধ নিল না কেন, আর এক ডাক্তারের ঔষধ খাইলো কেন, ও ভালো হইলো কেন, এটা আমি সইতেরি না, এটা তো কেউ মানবে না। কি আপনার উচিত নবীর সুন্নাত অনুযায়ী চলবেন। এতে যদি আপনি তাবলিগে যাইয়া পারেন আলহামদুলিল্লাহ, তাবলিগে না গিয়েও পারেন আলহামদুলিল্লাহ। এ কথা তো বলা যাবে না যে তাবলিগ করলে না করলে জাহান্নামে যাবেন। দূরত্ব কমায় দেন, একই এলাকায় থাকেন, একই এলাকায় একই দোকান থেকে মাল নেন, কেন নিজেরা দ্বন্দ্ব করুন। তো আপনাদের যদি বৃষ্টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন।
তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।